বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য কি আস্থানা সম্মুখীন তবে কি মাইল লজ্জায় ক্ষীণায় আত্মহত্যা করেছে না এই সংসারে যে আমার আপন বলতে আর কেউ নেই। আমি যে বড় একা হয়ে গেলাম। নাহি মাতা নাহি পিতা গো নাহি সুজন গায় গো দারু আল্লাহ গো তোমাকে যদি আমি খুঁজে না পাই তাহলে কে দিবে আমার পিতৃ পরিচয়? আমি আর বাঁচতে চাই না এই পৃথিবীতে। ওই চূড়া দিয়ে আঘাত করি আমার এই কলঙ্কিত জীবন আমি শেষ করে দেব। তোমার কি আছে বলো বাবা। মা তাহলে আমার পিতা আছে? মা গো তাহলে বলে দাও মা, কে আমার পিতা? কি তার ঠিকানা? শুনে মা জননী গো বলি যে না রে মা
কেমন করে বলবো রে বাবা, তুই যে আমার কলঙ্কের ফসল। কলঙ্কের ফসল? তাহলে তাহলে বলো মা, কে তোমাকে কলঙ্কিত করেছে? আমি তার বুকের তাজা রক্ত দিয়ে তোমার কলঙ্ক মোচন করবো মা। বলো 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 মা। ও কুন্দিন করবে না না না, তুমি তুমি বলো মা, কে সেই কসাই পিতা? আমি সেই জানোয়ার খেয়ে তোমার মা বলবে না, তোমার পিতার সন্ধান, এই তোমার পিতার সন্ধান। বলুন 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 পণ্ডিত মশাই, কে আমার পিতা? আমি যাব তার কাছে, আমার মায়ের কলঙ্ক মোচন করতে। এই তোমার পিতা হলো ওই তাজপুরের যুবরাজ কর্ণদেব। কি ওই তাজপুরের যুবরাজ আমার পিতা? না মাগো, তাহলে কি আমি ওই রাজার সন্তান? আমি যাব আমার পিতার কাছে, আমি যাব মা, তাকে জিজ্ঞাসা করব আমি কেন রাজার ছেলে হয়ে আজ আমার মাকে নিয়ে আমি বনে বনে ঘুরে বেড়াচ্ছি। না বাবা না, তুই যাসনি, ওই শয়তান যে তোকে বাঁচতে দেবে না। শত 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 আঘাত করলেও আমি সহ্য করব মা, আমি সহ্য করব। তারপরেও বাবা, তুমি আমাকে বাধা দিও না মা। এই দুনিয়াতে যে পিতার পরিচয় দিতে পারে না, সে যে কত বড় হতভাগা মা, তা তুমি বুঝবে না মা, তা তুমি বুঝবে না মা। তোমার চরণ ধুলি দাও, তোমার চরণ ধুলি আমি মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি আমার ওই পিতার সন্তানে। যদি আমি আমার পিতার সন্তান না করতে পারি, তাহলে আমি আর ফিরে আসবো না মা। এই দেখাই হবে তোমার আমার শেষ দেখা মা, শেষ দেখা।
পিতার কাছেই চলে গেছে। এবার তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি বিয়ে করে এই সমাজে একেবারেই প্রতিষ্ঠিত করব। দেখবে ওই মধুর মতো এ কত ছেলে তোমার হবে। পণ্ডিত মশাই, কাটা গায়ে আগুনের ছিটা দিয়ে কি লাভ? আপনি আপনি দয়া করে এখান থেকে চলে যান। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। সেই দিন কিন্তু আমি আর খালি হাতে ফিরে যাব না, এই তোমাকে সঙ্গে নিয়ে যাব। জয় মা তারা, তুমি আমার ভরসা মা, তুমি আমার ভরসা মা, তুমি আমার ভরসা। সতী সতী সতী, এই তো আমার মা সতী আমাকে বাবা বাবা বলে ডাকছে। ওই কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। না না, এই আমার মনের কল্পনা। না, আমার সতী। কে কে তুমি? তুমি কি বলতে পারবে? হ্যাঁ, আমার মা সতী দেবী কোথায় আছে? কে তুমি? সতীর সঙ্গে তোমার কি সম্পর্ক? সম্পর্ক জানো সতী আমার কি? সতী 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 আমার এক সময় একটি মেয়ে ছিল, তাকে হারিয়ে হারিয়ে আমি পাগল হয়ে বনে বনে ঘুরাই। কে তুমি? আমাকে বাবা বাবা বলে ডাকছো? বাবা, তুমি তুমি কি আমাকে চিনতে পারছো না বাবা? কে কে তুমি? আমি তোমার হারিয়ে যাওয়া সতী। সতী, আমার সতী, আমার সতী তো কবে কবে আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমার সতী নও বাবা, তুমি হয়তো কোন দেবের লোক। তুমি তুমি বিশ্বাস করো বাবা, আমি আমি তোমার সতী। সত্যি বলছো? তুমি কি আমার সতী? হ্যাঁ বাবা, সত্যি আমি তোমার সতী। সতী বাবা, সতী। এখনো তুই বেঁচে আছিস? হ্যাঁ বাবা, এখনো আমি বেঁচে আছি। বাবা, তুমি আমার সঙ্গে চলো বাবা। কোথায় যাবো? আমি যে সব কিছু হারিয়ে ফেলেছি বাবা। তোমার সাথে আমার অনেক কথা আছে বাবা,
চলো বাবা, আমার আস্থানায় চলো। তাই চলো বেটি, তাই চলো। সেনাপতি নকুল সেন, অবাধ্য মন্ত্রীকে রাজ দরবারে হাজির করো। আমি তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করতে চাই, সে যদি আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে তুমি তাকে প্রকাশ্যে রাজ দরবারে হত্যা করবে। আমি তাই করবো যুবরাজ। কোথায় বাংলা সুজন? বন্দি মন্ত্রীকে দরবারে হাজির করো। আমি তাই করছি জাফর, আমি তাই করছি। এই যে মন্ত্রীকে নিয়ে এসেছি, কর্তার আদেশ, আমার জান শেষ। এবারে তুমি যাও সুজন। আমি যাচ্ছি হুজুর, আমি যাচ্ছি। বলুন মন্ত্রী মহাশয়, আপনার মেয়ে মালাকে আমার হাতে তুলে দেবেন কিনা? বলেছি তো যুবরাজ, আমি মরে গেলেও আমার মালাকে আমি তোমার হাতে তুলে দেব না। দেবেন না? না না না। সেনাপতি নকুল সেন, যুবরাজ, চালাও তোমার হাতের চাবুক। আমি তাই করছি যুবরাজ। বলুন মন্ত্রী মশাই, আপনার মেয়েকে যুবরাজের হাতে তুলে দিবেন কিনা? বলুন বলুন, জবাব দিন। আমি মরব তোমাকে লম্পটের হাতে আমার মেয়েকে তুলে দেবে। তাই নাকি? সেনাপতি নকুল সেন, চালাও তোমার চাবুক। আমি যে আর সহ্য করতে পারছি। সহ্য করতে পারছো না? সইতে তোমাকে চালাও তোমার চাবুক। এতক্ষণ পর্যন্ত আমার মুখটাই পেটে যাচ্ছে, আমাকে এক মুঠা জল খেতে দাও। মন্ত্রী মহাশয়, তুমি জল খাবে? আয় কে আছিস, এক গ্লাস জল নিয়ে আসো। আদেশ করেন। সেনাপতি নকুল সেন, বলুন যুবরাজ, মন্ত্রী মহাশয়কে একটু জল খাওয়িয়ে দাও। আমি তাই করছি যুবরাজ। আমাকে জল খেতে দাও। জল খাবে? শয়তান মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এক মুঠা জল খেতে দিলেন। ভগবান, তুমি যুবরাজের আদেশকে অমান্য করেছো, তাই তোমাকে দেখবো তোমার ভগবান কিভাবে রক্ষা করে। বল, চালাও তোমার চাবুক। সেনাপতি নকুল সেন, বলুন যুবরাজ, এই মুহূর্তে তুমি প্রকাশ্যে রাজ দরবারে তুমি তাকে হত্যা করো। এখনো সময় আছে। বলুন বলুন বলুন, আপনি রাজি কিনা? না না না। ত্রিমশয়, আমার যা সহ্য হচ্ছে না সেনাপতি নকুল সেন, তুমি এই মুহূর্তে তাকে হত্যা করো। আমি
আমি তাই করছি। সাবধান পিতা, অস্ত্রটা ফেলে দেন বলছি। চিত্রসেন, আমি চিত্রসেন, অস্ত্রটা ফেলে দেন, নইলে আপনার মাথাটা উড়ে যাবে ওই নীল আকাশে। চলে আসুন মন্ত্রী কাকা। তাই চলো রে বাবা। চিত্রসেন, চুপ, কোনো কথা নয়। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকো। আজ আমি চলে যাচ্ছি, তবে আবার ফিরে আসবো। আর সেদিন আপনারা কেউ আমার হাত থেকে কেউ রক্ষা পাবেন না। চলে আসুন মন্ত্রী কাকা। সেনাপতি নকুল, একদিন তোমার কথায় আমি চিত্রসেনকে ক্ষমা করে দিয়েছিলাম। তোমার চিত্রসেনের সাহসকে দুঃসাহস করে ফেলেছে, তাই আমার আদেশকে অমান্য করে আমার রাজ দরবারে এসে সে প্রকাশ্য পিস্তল দেখিয়ে মন্ত্রী মহাশয়কে উদ্ধার করে নিয়ে গেছে। সেনাপতি নকুল সেন, তুমি হয়েছ আমার বেতনভুক্ত কর্মচারী। প্রয়োজন হলে আমি তোমাকে হত্যা করতে পারি, কিন্তু আমি তা করবো না। তোমাকে আমি আদেশ দিচ্ছি, চিত্রসেনকে তুমি যেখানে পাবে সেখান থেকে খুঁজে এনে প্রকাশ্যে রাজ দরবারে তুমি তাকে হত্যা করবে। আমি তাই করবো যুবরাজ। আপনি কোনো চিন্তা করবেন না যুবরাজ। পুত্র বলেও আমি তাকে ক্ষমা করব না। আমি নিজ হাতে তাকে ধরে প্রকাশ্য দিবালোকে আপনার হাত ধরবারে তাকে নির্বাচন হত্যা করব। সাবাস সেনাপতি নকুল সেন, সাবাস। তাই তো আমি চেয়েছিলাম তুমি তোমার পুত্র বলে তাকে ক্ষমা করবে না। আমি সেটাই দেখতে চাই, তুমি চিত্রসেনকে আমার রাজ দরবারে হত্যা করবে। এই শুধু কি চিত্রসেনকে হত্যা করলে চলবে? সাথে মধুকে হত্যা করতে হবে। মধু আবার কে? যুবরাজ, এই মধু হচ্ছে রমাকান্তর মেয়ে। এই যে সতীর সঙ্গে আপনি এই ফষ্টি নষ্টি করেছিলেন, তারই সন্তান হলো মধু। কোথায় কোথায় সেই কালসাপের বাচ্চা? বলুন, কোথায় আছে সতী? পণ্ডিত বসে আপনি সত্যি করে বলুন। আছে আছে, আপনার সতী আছে ওই কালু ডাকাতের রাস্তা। আলু জাগাতে রাস্তা নাই। এই আপনার সেই কাল সাপের বাচ্চা হুঙ্কারি দিয়ে উঠেছে হুজুর। সে আজকে তার পিতার পরিচয় জেনেছে। সাবধান যুবরাজ, কোনোভাবেই তাকে পুত্র বলে স্বীকার করবেন না, তাহলে যে আপনার ওই রাজ্যটাও কেড়ে নিবে। আমি আমি এখন আসি বাবাজি। জয় মা তারা, তুমি আমার ভরসা মা, তুমি আমার ভরসা, তুমি আমার মুখ রেখো প্রভু। আমি তোমাকে জোড়া পাটা বলে দিব। জয় মা তারা। সেনাপতি নকুল সেন, যুবরাজ, মধু আসবে, মধু আসবে তার পিতার পরিচয় জানতে। তাহলে কি আমার পতন ঘটবে? না জনাব, আমি থাকতে আপনার পতন কেউ ঘটাতে পারবে না। মধু আসলে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। কই, কোথায় কোথায় আমাদের যুবরাজ? আমি তাকে একবার দেখতে চাই। যুবরাজ তোমার সামনে রয়েছে। তাহলে তাহলে আপনি কি যুবরাজ কর্ণদেব? আমি যুবরাজ কর্ণদেব। তুমি কি বলতে চাও এবার বলো, তোমার কি পরিচয়? আমার যুবরাজ,
একবার আপনি আমার মুখের দিকে চেয়ে বলুন, আমি যে আপনারই সন্তান। এখান থেকে চলে যা ছোট লোক শাসার বাচ্চা। না না যুবরাজ, না, আমি যে আপনারই সন্তান। শুধু একবার সন্তান বলে আপনার বুকে টেনে নিন আমায়। আমার মা সতী দেবীর কলঙ্ক মোচন করুন। আমি আপনার দুটি পা ধরে বলছি। বাচ্চা, যুবরাজ কর্ণদেবের পুত্র পরিচয় দিয়ে তুমি রাজ দরবারে প্রবেশ করেছো, অনেকে ভুল করেছো, তুমি অনেকে ভুল করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। চালাও তোমার হাতের ছাবো। আমি তাই খাচ্ছি। বল বল ছোট ছোট ছাড় বাচ্চা, তুই এখানে কেন এসেছিস? বল কেন পিতা নিষ্ঠুর হয়ে গো চাবুক মারলে